বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে 2টা রুমে থাকতাম, আমি একটা রুমে, আমার শাশুড়ি একটা রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত, আমার কাছে সে স্টেই করতে দিত না। জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন। সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে, দিনের বেলায় তো স্পেস পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে। আমার হাজবেন্ড সময় পায় নাই, সে খুব ভালোবাসতো, খুব চাইতো আমার সাথে সংসার করতে, আমিও চাইতাম। আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম, আমার হাজবেন্ডকেও বলছিলাম যে 2টা বছর তো হলো, এবার অন্তত মুখ খুলো। ও মুখ খুললো না, ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। মাকে আমি কি বলবো, তুমি সহ্য করো, আর না হলে আমি কি করবো আমি জানি না। আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো, সহ্য করো। বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে 2.5 বছর পরে আমার ধৈর্য আর ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি এবার যা সিদ্ধান্ত নিবা নাও, আমার কিছু বলার নাই। পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি, তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা প্রায় প্রায় মারধর করতো, ও সেটা ঠেকাতো না। আমার উপরে ওর কোনো অভিমান ছিল না, আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে। আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে, সেই টেক্সট গুলো তো এখনো আছে। সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না, ওর মাকে ও কিচ্ছু বলতে পারবে না। ওর মায়ের অভিমান, ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরেও এত অভিমান ছিল, এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না। ও বারবার বলতো যে আমার মা কি বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে, ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে। তার মা নাকি বুঝতোই না। সে অনেক বোঝানোর ট্রাই করছে, বাট তার মা বুঝতো না। এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য, তার মা লোভী ছিল, সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে, সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায়। তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো, সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে, তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আর আমি তো নির্দোষ, আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত, সে তো মারা যেত না। কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল, আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা, ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই। আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই, সে আমাকে ছাড়তে চায় নাই। কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার ছাইড়ে দিলে তো তোমার জীবনটা শেষ। তো না পাইরা ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না, বলেও গেল না, বলেও গেল। তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে, সে তার